কর যে তুই তোর লাইফটা ভালো করে কাটাবি আর সবসময় আনন্দে থাকবি। তুই একবার এই ইচ্ছাই তো প্রকাশ করেছিলি না? এবার দেখ, জীবন এবার তোকে আবার সেই সুযোগটা করে দিয়েছে। সবই ভাগ্যের ব্যাপার। কাউকে অনেক দেয় আর কারোর থেকে সব ছিনিয়ে নেয়। কেউ কারোর থেকে কিছু ছিনিয়ে নেয়নি, ও নিজেই বিসর্জন দিয়েছে নিজের সুখ। ওরে মা, অতীতে তনু এই পরিবারের সম্মান বাঁচিয়েছে, আত্মত্যাগ করেছে। আজ তুইও তাই করলি। তোর এই ঋণ কিভাবে পরিশোধ করবো মা? উপরওয়ালা তোকে সারা জীবন ধরে আশীর্বাদ করবেন রে মা। এইসব ছোট ছোট ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত ছিল। এখানে নম্রতার নয়, আমার হিয়ার বিদায় হচ্ছে। চলো ভাই, এবার নিয়ে যাও গাড়িটা। ভাগ্য দেখো, নম্রতার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হলো হিয়ার। কে জানে নম্রতা কোথায় আছে। আরে ম্যাডাম, পরের স্টপটাই লাস্ট স্টপ। প্রার্থনা করি যে তুই সর্বদা খুশি থাক, তোর যেন কোনো বিপদ না হয়। তুই সারা জীবন হাসি খুশি থাক, আর পারলে আমাকে ভুলে যাস। হিয়া, এটা আমাদের নতুন বাড়ি, ঈশানের ঠাকুরদাদার তৈরি। এটার উপর কোর্ট কেস চলছিল, আর এখন এটা আমাদের। ঈশানের কাকা চাইছিলেন যে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকি। আর তোমার গৃহপ্রবেশ দিয়ে এটা শুরু হচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ঈশান বাবা, আজ যেটা হলো সেটা একটা দুঃস্বপ্নের মতো। আর দুঃস্বপ্ন তো ভুলে যাওয়াই ভালো, তাই না? আর সত্যি এটাই যে এখন তোমরা স্বামী স্ত্রী। ওপরওয়ালারও তেমনই ইচ্ছে। বাবা ঈশান, এত সুন্দর বউ এনেছিস, মুখে একটু হাসি আন এবার। দুনিয়া কি অ্যাডভান্স হয়ে গেছে না? এখন তো এক্সচেঞ্জ অফারে কোণে পাওয়া যাচ্ছে। আর এমনিতেও এই অফার টফারকে ওটা ভরসা করা যায় না, তাই না? এসো মা, ভেতরে এসো। कैसा सफर है ये, क्या मंजिलें
क्या मंजिले कि अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहत के ये सिलसिले कि चाहा जिसे मिल के भी ना मिले। खारियां खारियां किया खारियां, खारियां खारियां किया खारियां, प्यारियां प्यार तो मैं दीवारियां, टूटे हैं पंख रह गई उडारियां उडारियां। এসো মা। আচ্ছা বৌদি, টিম ভাগ করে নাও। আরে তোমাদের যুগের ওই যে খেলাটা কি রিং খোঁজার না কি সব, চলো এটা খেলা যাক। শোন বাবা ঈশান, যদি রিং মাস্টার হতে হয় তাহলে একবারে রিংটা খুঁজে বের করিস, না হলে এই বউয়েরা সার্কাসের বাঘ বানিয়ে রেখে দেয়। আমায় ক্ষমা করে দিস ঈশান, আমি তোকে দেওয়া কোনো কথাই রাখতে পারলাম না, শুধু একটা প্রতিজ্ঞার জন্যে। আমি তোর মাকে কথা দিয়েছিলাম। তুই আমায় কথা দে যে তুই এইভাবেই আমার ছেলেটার খেয়াল রাখবি। কি হলো ঈশান, দাও তোমার রিংটা। যে সবার আগে এর মধ্যে থেকে আংটি খুঁজে পাবে সেই জিতবে। চলো না গাইস, স্টার্ট করো। আরে যে আগে পাবে এই রিং সে হবে এই বাড়ির কিং। ওই কেন রে, ইয়াও তো জিততে পারে, তাই না? তা না তো আর কি বাবা, আমি কখন মানা করলাম? হিয়া জিতলে হয়ে যাবে কুইন। হ্যাঁ। আরে নাও, চল নাও, চল নাও, খেল নাও, খেল, হিয়া, start তোকেই করো। জিততে হবে। জিততে হবে কিন্তু তোমায়। নাও 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 নাও, স্টার্ট করো। এই গেমটা তো আমিই জিতবো নম্রতা। ঈশান, ঈশান দাদা, এটা কি করলি? কোনো ব্যাপার না হিয়া, পুরনো অভ্যেস তো ধীরে ধীরে বদলাবে, তুমি চিন্তা করো না। কি যে হবে আমার ছেলেটার, নম্রতা সব ধ্বংস করে চলে গেল। কি করছো? মাথা ঠান্ডা রাখো। কি করছো? ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, না ওর সাথে না ওর কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি সব চিহ্ন মুছে দেব, সব স্মৃতি সরিয়ে দেবো ওই বাড়ি থেকে। আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেবো। কাকু 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 প্লিজ, কাকু প্লিজ, কাকু প্লিজ, সব চিহ্ন কাকু মুছে দেবো। কাকু কাকু প্লিজ, কাকু একটু সামলাও নিজেকে। কি করে শান্ত হব, কি করে শান্ত হব মহল, আমি কি করে শান্ত হব? আমাদের পায়ের তলা থেকে জমি ছিনিয়ে নিয়েছে ওই মেয়েটা, আমাদের কথা ভাবেইনিও না, আমাদের না ঈশানের। কত ভালো মন আমাদের ওই হিয়ার, যে আমাদের বাঁচিয়ে দিয়েছে। না হলে বল বল, তুই বল, নাহলে কি অবস্থা হতো আমাদের, কি হতো? আমরা কিভাবে মানুষের কাছে মুখ দেখাতাম? কাকু প্লিজ, দেখো দেখো, সব কাকু দাদা কাকু কি প্লিজ। করছো? এবার থামো। দাদা, না 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 না, এটা নয়, এটা নয়। এই শোকে নম্রতা স্মৃতি জড়িয়ে আছে, এটা না। কেন তুমি নম্রতার কথা ভাববে?
যখন ওই চলে গেছে এটা রেখে কি লাভ? এটাকেও যেতে দাও। দাদা শান্ত হও। তুই আমার সব থেকে ভালোবাসার নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। কেন নম্রতা, তুই কেন এমন করলি আমাদের সাথে? সত্যি আমাদের নম্রতা খুব ভালো মেয়ে, কিন্তু আজও এমন ঘটনা কেন ঘটালো? এমন করছিল যেন নম্রতা নয়, কোন অন্য মেয়ে। আজ কারোর দুঃখ, কারোর কষ্ট কিছুই দেখতে পেল না কেন? কেন এমন করলো? এই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে গো। আমাদের নম্রতা তো এরকম নয়। ও তো কাউকে কষ্ট দেখতেই পারে না। তাহলে আজ এমন কি হলো? গো দিদি, যে ও কারোর কথা ভাবলো না? জানি না ওর মা কোথায় একা একা ঘুরছে, কেমন আছে ও। হে আমার ওপরওয়ালা, আমার মেয়েটাকে তুমি দেখো, ওর পাশে থেকো তুমি। ও একা, একদম একা। চলে গেল, কিন্তু আমাদের ঈশানের জীবনটাকে বরবাদ করে দিয়ে গেল। জানি না কি হবে এবার আমাদের বাড়িটার। আমার সংসারে তো সুখ এসেও এলো না, আমার ছেলেটা তো ভেঙেই পড়েছে। জানি না ও আর কোনোদিনও প্রাণ খুলে হাসতে পারবে কিনা। জানি না মম, দাদা কোথায় চলে গেল। ফোন করলাম, দেখলাম ফোনটাও ফেলে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে। আরে বলেছি তো, কোনো টেনশন নেই। শ্যাঙ্কি গেছে তো, ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। তোমার দিদা। হ্যালো, হাই দিদা, প্রণাম নিও। কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি মা, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ দিদা, সব ঠিক আছে। তুমি জানো খুব মজা হচ্ছে এখানে। ওই যে আংটি খুঁজতে হয় একটা কি নিয়ম আছে না, ওইটাই খেলা হচ্ছিল এতক্ষণ। শ্যাঙ্কি, তুমি একা? ঈশান কোথায়? ওকে পাওনি বুঝি? ও মা গো মা, আমার তো ভীষণ ভয় করছে। মাঝপথে সব নিয়ম কানুন বন্ধ করে দিয়ে ঈশান এভাবে কি করে চলে গেল বলো তো? এমনিতেই এত টেনশনে ছিল ছেলেটা, রাগের মাথায় কিছু একটা না করে বসে। আমার দেওরের জীবনটাই শেষ করে দিল ওই নম্রতা নামের আপদটা। এটা কার গলা ছিল হিয়া? কোথায় ঈশান? ঈশান এখনো বাড়ি ফেরেনি? ঈশান তোর সঙ্গে নেই তাই না? হিয়া, কিছু বলছিস না কেন তুই? না না দিদা, ও একটু বাইরে গেছে হয়তো, চলে আসবে এক্ষুনি। তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করছি।
বাই। হিয়া হিয়া ঈশান বাড়িতে নেই। প্লিজ মাইন্ড ইউর টাং। আমি আমার বোন নম্রতার ব্যাপারে কোনো উল্টো পাল্টা কথা শুনতে চাই না। হিয়া মা, রেণুকা আন্টি, তুমি একদম টেনশন করো না, আমি ঈশানকে ঠিক খুঁজে নিয়ে আসবো। এসব কি বলছো তুমি? এই তো সবে গৃহপ্রবেশ হলো আর তুমি এই অবস্থায় বাইরে। আন্টি, এই সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট ঈশানকে খুঁজে আনাটা, তাই না? এত রাত হয়ে গেছে, এই বাড়ির নববধূ তুমি এই অবস্থায় বাইরে যাবে? এই বাড়িতে এসব চলবে না। আমি এই মুহূর্তে শুধু এইটুকুই জানি যে আমি ঈশানের ওয়াইফ, আর যদি আমার হাজবেন্ড বাইরে থাকে তাকে যত রাতেই আমাকে খুঁজতে যেতে হোক না কেন আমায় যেতে হবে। আরে এক মিনিট। এই পরিবারের সব থেকে বড় আমি, আর আমি সিদ্ধান্ত নেব যে কোনটা ঠিক কোনটা ভুল। হিয়া ঠিকই বলেছে, ও আজকালকার মেয়ে, নিজের খেয়াল নিজেই রাখতে পারে। ঠিক আছে বাবা, এমনিতেও বাইরে থেকে এসেছে তো, তাই ইন্ডিয়ান বৌমা হতে একটু তো টাইম লাগবেই। যেতে দাও আজকালকার মেয়েকে। কালকে থেকে কিন্তু এসব চলবে না। বলেছিলাম না ছায়ার মতো সবসময় তোর সঙ্গে থাকবো। করতে চাই না আমি তোকে বিয়ে। কি হয়েছে? আচ্ছা, তুই আমায় ছবল মারতে এসছিস? তোর কি মনে হয় তোর মধ্যে বেশি বিষ আছে? না, তোর মধ্যে কোনো বিষ নেই। তুই যদি সত্যিকারের বিষ দেখতে চাস, আমায় ছবল মেরে দেখ, বুঝতে পেরে যাবি যে কতটা বিষ আছে আমার মধ্যে। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার পুরো জীবনে বিষ মিশিয়ে দিয়ে চলে গেছে, আর তোর মনে হয় আমি তোকে ভয় পাবো? ছবল মেরে দেখ আর পরখ করে নে যে আমার মধ্যে বেশি বিষ আছে নাকি তোর মধ্যে। ঈশান, 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 বাড়িতে সবাই তোমাকে নিয়ে টেনশন করছে। ঈশান, সাপ! নম্রতা, আরে লুক হাইট সব ফিটফাট। ভাই 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 ভাই, ওই দেখ। এই যে সুন্দরী, বলছি একা একা কোথায় চললে? এই যে সুন্দরী, বলছি একা একা কোথায় চললে? আমাদেরও নিয়ে চলো না সঙ্গে। আমরাও সঙ্গেই যাই তোমার, বললে সঙ্গে যেতে পারি। দাঁড়া, আমরাও যাবো তোর সঙ্গে। নিচে এসো না ঈশান। আরে ভয় পাওয়ার দরকার নেই, ওর মধ্যে বেশি বিষ নেই। ঈশান, সব কি
কি মজা হচ্ছে, প্লিজ নিচে এসো। ঈশান সাহেব তো তোমায় ছোবল মারবে, নামো। হিয়া, এই যাও তো তুমি এখান থেকে, যাও। ঈশান নিচে এসো না প্লিজ। আমি বলছি না যাও এখান থেকে, যাও। ঈশান এরকম কিছু করো না। একবার রেণুকান্তের কথা ভেবে দেখো প্লিজ। এমনি কত চিন্তায় আছে, একবার মল্লিকার কথা ভেবে দেখো। আমার কি হবে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? ঈশান, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার ওয়াইফ। প্লিজ নিচে এসো, হাত দাও আমায়। খুব মরার ইচ্ছে হয়েছে তাই না তোমার? তাহলে আমি ওপরে আসছি, দুজনে একসাথে মরি আজকে, চলো। যদি তুই আমার আত্মা হোস তাহলে আমি তোর প্রতিচ্ছবি, কোনোদিন আমি তোকে ছেড়ে যাব না। কি বললে তুমি? তুমি আমার জন্য নিজের জীবন দিয়ে দেবে? তুমি জানো হিয়া, ও এটাই বলতো, ঈশান তুই আর আমি কখনো একে অপরের থেকে আলাদা হব না। আমি তোর ছায়ার মতো। আমি বলেছিলাম ওকে যে ছায়ারা সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু না, ও মানলো না। কোথায় ও? কোথায়? ঈশান নিচে নামো, তুমি নিচে নামো। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে, যাও। এটা আমার সেলফ টাইম, আর এখন তো আমার বন্ধু আমার সাথে আছে, স্নেক। আমরা দুজন টেস্ট করবো যে কার মধ্যে বেশি বিষ আছে। নম্রতা আমার মধ্যে যে বিষটা মিশিয়েছে সেটা বেশি বিষাক্ত, নাকি এর মধ্যে যে ইনবিল বিষটা আছে সেটা বেশি বিষ? তুমি যাও। তুমি ওর বিষ দেখতে চাইছো তাই তো? ঠিক আছে, আমিও দেখতে চাই। হিয়া, আমি বলছি তো তুমি যাও। হিয়া, হিয়া কি করছো? মাথা খারাপ হয়ে গিয়েছিল? তোমার কিছু হয়ে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত তখন? আরে এই তো কারোর বিয়ের কোণে রে, দেখ গোটা গায়ে কত গয়না পড়ে আছে। কোণে এখন বনে? আরে বর না থাকলে আমি হচ্ছি বর। চাচা, যত চেঁচানোর ইচ্ছা আছে চাচা, কেউ আসবে না এত রাতে এখানে। সরে যাও, কাছে আসার চেষ্টা করবে না। আরে তোর বর কোথাও চলে গেছে তো কি হয়েছে? আমরা আছি তো। দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। বর যদি কনের কাছে না যায় তাহলে ফুলসজ্জা হবে কি করে? একদম কাছে আসার চেষ্টা করবে না তোমরা। খোল এটা। দে, এক্ষুনি খুলে দে। আপনাদের জুয়েলারি চাই, আমি দিচ্ছি। আমার থেকে সরে যান, সরে যান। যা আছে সব খোল। খোল খোল, তাড়াতাড়ি খোল। এই নিন ধরুন। বাহ, বেশ বুদ্ধিমান মেয়ে তো তুই। মাল যায় যাক, সম্মান না গেলেই হলো। আপনারা দেখুন, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি, এইবার আমাকে যেতে দিন। এই দাঁড়া, এটা খোল, খোল এটা। Will you marry me? ও আমাকে শেষ করে দিল হিয়া, কিছু অনুভবই করতে পারছি না। ও আমাকে শেষ করে দিল। জানি না কেন করলো আমার সাথে এটা, কেন আমাকে এত বড় একটা শাস্তি দিল। আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি হিয়া, নিজের গোটা জীবনটাকে দিয়ে দিয়েছিলাম ভালোবেসে, আর আমার সবটা নিয়ে পালিয়ে গেল।
আমারও একটা হৃদয় আছে, কিন্তু স্পন্দন অনুভব করতে পারছি না। মনে হচ্ছে যেন জীবনটাই যেন শেষ হয়ে গেল। খুব খারাপ করলো এটা আমার সাথে। জানি না নম্রতা কেন করলো এইসব। তিনটে জীবন শেষ করে দিয়ে চলে গেল। শরীর থেকে জীবন বেরিয়ে গেলে কষ্ট হবে না, কিন্তু যদি মানুষ নিজের বাঁচার কারণটাই হারিয়ে ফেলে, তাহলে বাঁচবে কি করে? আমি কাকে বলবো? আমি নিজের মনের কথা কাকে বলবো? মা বুঝবেন আমি জানি, আর কেউ নেই। আমার সমস্যাটা আমি বুঝতে পারি, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার। এখানে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না ইয়া। আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমাকে সহ্য করতে হবে। তোমার মাথায় যখনই নিজের ক্ষতি করার ভাবনা আসবে, তখন একবার শুধু রেণুকা আন্টির কথাটা ভেবে দেখো। কারণ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আন্টি আর বাঁচবে না। নিজের কর্মের ফল তো সবাই পায়, তাই না হিয়া? নম্রতাও পাবে, ওর কর্মের ফলও পাবে। ওপরওয়ালা ক্ষমা করবে না ওকে, ও কষ্ট পাবে। ও যা আমার সাথে করেছে তা ওর সারা জীবন মনে থাকবে। বল বলছি এটা না 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 না, প্লিজ এটা না, কেন না? রিং চাই না তোমাদের? রিং চাই, রিং চাই। দেবো না রিং, দেবো না। সব দোষ আমার। এটা ওর শেষ চিহ্ন, শেষ চিহ্ন তোমাদের দিয়ে দেবো, কখনো না।
এসেছি। ও শেষ হয়ে যাবে। আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। ঈশান, প্লিজ এসব বলো না। আমার সাথে ঠিক করেনি হিয়া। তুমি জানো কিন্তু যে তুমি এখনো নম্রতাকে খুব ভালোবাসো। আমি নম্রতাকে ভালোবাসি না। আমি নম্রতাকে একটুও ভালোবাসি না। যেদিন আমি আমার মনে শান্তি অনুভব করতে পারবো সেদিন বুঝবে ওর কর্মের ফল পাচ্ছে। যত শান্তি পাবো বুঝে নেবেও ততটাই কষ্ট পাচ্ছে। ও কখনো সুখী হতে পারবে না। পেছন থেকে যারা আঘাত করে তাদের কি বলে জানিস তো? জানিস তো কি বলে? শুনবি? দেখ তোর বন্ধুকে, একটা মেয়ের হাতে মার খাচ্ছে, তাও আবার সামনে থেকে। ওকে দেখে কিছু শেখ, শেখ ওকে দেখে, বুঝলি? তোর ওকে দেখে শেখা উচিত। আই এম সরি মা, আমি থাক বাবা থাক। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। বাবা, আজ মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পালানো প্রতিযোগিতা ছিল। প্রথমে নম্রতা পালালো, তারপর ঈশান পালালো, আর এদের পিছন পিছন হিয়া পালালো। আমি বলি কি, এখনই বলে ফেলো, আর কারোর পালানোর বাকি নেই তো? আরে চেরি মা, তুই কথা সম্পূর্ণ করিস কিন্তু নিয়ম অসম্পূর্ণ ছেড়ে দিস। নে তাড়াতাড়ি কর। চলো চলো, ঈশান, হিয়া, মল্লিকা, পিসিমা, বাবা, চলো 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 চলো। আরে চল, শুরু কর। নাও শুরু করো। আরে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। কি করছিস কি? আরে বাহ, নতুন বউ জিতে গেছে। নাও বলো কথা, আংটি তো বউ পেয়ে গেল। এই যে ঈশান, এবার সারা জীবন বউয়ের গোলামি করতে হবে তোকে। আরে এবার পরিয়ে দাও। আরে ঈশান, হাতটা বাড়া। খুব ভালো যে ঈশান আবার ফিরে এসেছে। ও ঠিকই আছে। যদি এটা ঠিক হয় তাহলে ভুলটা কি গো? ওদের দুজনের ভেতরে কি চলছে? যতই লুকোনোর চেষ্টা করুক, আমরা সবাই সবটা বুঝতে পারছি। ব্যাস উপরবেলা যেন ওদেরকে সবসময় রক্ষা করেন। চলো
যাওয়া যাক। কেউ যদি এভাবে দেখে সেটা ঠিক হবে না। চলো চলো। তোমরা সবাই খুব ক্লান্ত, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। এসো মা। চলো। চেরি, তুমি হিয়াকে ঘরে নিয়ে যাও। চলো চলো। ঈশান, দেখ বাবা, একটা কথা খুব মন দিয়ে শোন। যা হয়েছে, যেভাবে হয়েছে, ব্যাস হয়ে গেছে। সেটা এখন না তুই বদলাতে পারবি না আমি। যদি তোর পছন্দ মতো হতো তাহলে তো কোনো কথাই নেই। এখন যখন হয়নি তাহলে এটা ওপরওয়ালার ইচ্ছে মনে করে অ্যাকসেপ্ট কর। আর এমনি তো বিয়ের পর প্রেমিকা স্ত্রী হয়ে যায়, আর এই পৃথিবীর সব স্ত্রী এক রকমের হয়, বোরিং। বাবা, নম্রতা হোক বা হিয়া, ফিলিং একই রকম পাবি। শুধু একটা কথা এখন মাথায় রাখ, তুই এখন হাজবেন্ড, আর হাজবেন্ড সে যে তার স্ত্রীকে নিজের বশে করে রাখে। বুঝতে পারছিস কি বলছি? ঈশান, দাদা আসলে বলতে চাইছেন যে যা ঘটে গেছে তা ভুলে যা, আর নতুন করে সব শুরু কর। যে স্মৃতিগুলো কষ্ট দেয় সেগুলোকে মন থেকে মুছে ফেলাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বাবা? देखना था मगर क्या दिखा, किस्मत में शायद ये ही था लिखा। Will you marry me? वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां। হিয়া, বাড়িতে না কাজ হচ্ছে, বিয়ের জন্য বন্ধ ছিল, কাজ এখনো শেষ হয়নি। শোনো, তোমার নিজের পছন্দের কোনো পেন্ট করার থাকে তাহলে বলে দিও, বাবা করিয়ে দেবেন। এই নিয়মগুলো তো তুমি জানোই। আই মিন, তোমার সেকেন্ড ম্যারেজ এটা। আরে এভাবে কি দেখছো? তোমার তো আগে একটা বিয়ে হয়ে গেছে, তাই না? নম্রতার এক্স হাজবেন্ড মিস্টার অদিতের সাথে। ও মাই গড, তোমাদেরকে নিয়ে না একটা টেক্সট বুক বানানো উচিত, যাতে বাচ্চাদের জিজ্ঞেস করা যায় হিয়ার প্রথম হাজবেন্ড কে ছিল। আচ্ছা বাচ্চারা, এবার বলো তো যে মিস্টার অদিতের দ্বিতীয় ওয়াইফ কে? আচ্ছা বাচ্চারা, বলো তো যে হিয়া বিয়ের নিয়ম কতবার পালন করেছে? বোঝা গেল এবার? আমি দুধ খাই না, দুধে অ্যালার্জি আছে আমার। চলো কিয়া। আর একটা কথা, এখন আমরা সবাই এই বাড়িতে একসাথেই থাকবো, তাই একটা কথা আমি সোজাসুজি বলতে চাই, আমার দুধেও অ্যালার্জি আছে, আর তাদের প্রতিও আছে যারা অন্যের ব্যাপারে নাক গলায়। আর যেন না হয়। ওর দুধে অ্যালার্জি আছে চেরি। শাট আপ। আর কিছু শুনতে পেলে না যে ও আর কি কি কথা শোনালো? আরে হ্যাঁ, ও বলছিল তুমি ওর লাইফে নাক গলাচ্ছ, এক্ষুনি ওর ঠ্যাং ভেঙে আসছি। আমিও শুনেছি,
ঈশান, বিয়ের পর এই ঘরে তুই আর নম্রতা থাকবি। আমি তো দাদাকে বলে দিয়েছি বাড়ির এই সবচেয়ে বড় রুমে নতুন বর বউ থাকবে, ঠিক আছে তো? কি আমার প্রাণ পাখি, যখন তুই এখানে পা রাখবি তোর মনে হবে এগুলো ফিল্মি। তাতে কি, আমি আছি তো, তোর প্রিন্স চার্মিং। তুই প্রথমবারই বাড়িতে পা রাখবি, আমাদের এই ঘরে পা রাখবি, তখন দেখবি আমাদের ফুলসজ্জাকেও আমি ফিল্মি বানিয়ে দেবো। ঈশান, ঈশান, ঈশান করো না এসব প্লিজ। ঈশান, এসবের কোনো প্রয়োজন নেই। ঈশান, ঈশান, ঈশান প্লিজ দাঁড়াও, থাকুক না এসব। ঈশান, ঈশান থাকুক, এগুলো থাকুক। ঈশান, আরে তোর সাথে 4 পাক ঘুরেছি, তাহলে হলি তো? তুই আমার মিসেস, তুই তো আমার প্রার্থনা। যা চাইতে আমি প্রতিদিন এখানে আসতাম, আমার প্রার্থনা আজ আমার সামনে। তাকে যেতে কি করে দিই? এতবার কাছে এসেও তুই দূরে চলে গিয়েছিলিস নম্রতা। এবার দেখবো আমি কিভাবে দূরে যাস আমার থেকে। উপরওয়ালার ইচ্ছেও আছে, আর তোর সঙ্গ। ওর কথায় অত কান দিস না তোরা, কাণ্ড গান হারিয়ে ফেলেছে ও। কিন্তু এভাবে চলতে পারে না বাবা। আমরা এদের সঙ্গে থাকছি কেন? এই বাড়িতে শুধু আমরা 3 জন কেন থাকতে পারি না? এই বাড়ির জন্য আইনি লড়াই তো তুমি লড়েছিলে, আর আমরা যখন কেস জিতে গেছি তখন এরা আমাদের সঙ্গে থাকবে। এতে তো শুধু আমাদের অধিকার হওয়া উচিত। ও কিন্তু একদম ঠিক বলেছে বাবা। আপনি তো ঈশান আর হিয়াকে এই বাড়ির সবথেকে বড় বেডরুমটা দিয়ে দিয়েছেন। ওই রুমটা তো আমাকে দেওয়া উচিত ছিল বাবা। ওরে চেরি মা, যখন গোটা সমুদ্রটাই আমাদের, তখন এক মগ জলের জন্য লোভ করতে নেই। আরে বৌদির ইচ্ছে ছিল যে ওই রুমটা ঈশান আর হিয়াকে দিই আমি, তাই দিয়েই দিলাম। এটুকু তো করতেই হবে বল, বাড়ির বড় আমি। কিন্তু তুই টেনশন করিস না, 1 সপ্তাহে খালি করিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো প্ল্যানটা এই মগজে সেট করা আছে। দাঁড়াও, রাগ বের করতে দাও ওকে, নিজে থেকে শান্ত হয়ে যাবে। আরে ঈশান, অনেক হয়েছে।
ঈশান বন্ধ করে সব। ঈশান করো না। ঈশান স্টপ ইট। ঈশান প্রতিটা স্মৃতিকে আমি মুছে ফেলবো। এই বাড়িতে ওর আর কিচ্ছু থাকবে না। ওকে আর তুমি কোথাও দেখতে পাবে না হিয়া, না আমার কথায়, না আমার চোখে, নাই ঘরের মধ্যে। তুমি রেস্ট করো, যাও বসো তুমি গিয়ে। আমি ট্যাটু করিয়েছিস? ব্যথা করেনি? তুমি ওর নামটা কখনো নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবে না ঈশান। ওর নেই আমার জীবনে, কোনো অস্তিত্ব নেই ওর আমার জীবনে। না ওর মুখ, না ওর কোনো কথা, আমি কিচ্ছু মনে করতে পারি না ওর নাম লেখার জন্য যদি আমি ব্যথা সহ্য করতে পারি, তাহলে ওর নাম মুছার জন্য আমি ব্যথা সহ্য করে নেব। ঈশান, ঈশান আমি কি ওর করছো সব তুমি? চিহ্ন মুছে ফেলবো। ঈশান, ওর সব চিহ্ন। কি ভুল করছো? করেছি। ঈশানের দরকার নেই। ছাড়ো, ঈশান রিয়া। ছাড়ো। কি রিয়া। করছোটা কি তুমি? ঈশান ওকে বলতে ছাড়ো। পারবো না। ঈশান ওকে বন্ধ বলতে করে পারবো না। সব প্লিজ। বলতে পারবো না আমি। মুছে ফেলবো ওর নাম। ওকে আমি বলতে পারবোই। ঈশান মুছে ছাড়ো। ফেলবো ওর ঈশান নাম। মুছে ফেলবো ওর নাম। সরে যাও গিয়া। ঈশান। যাও। ছাড়ো ছাড়ো, গিয়া। তুমি এটা করো ছাড়ো, না, ছাড়ো ঈশান, আমাকে। ছাড়ো। হিয়া, তোমার লেগেছে? আমি ওষুধ নিয়ে আসছি। ঈশান, দাঁড়াও। ঈশান, কিন্তু please, তোমার তো ঈশান, আমি কেটে ঠিক গেছে। আছি। তুমি ঈশান, কোথায় ঠিক আছো হিয়া? কিছু বুঝতে পারছি না। ও আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে করব। আমি তোমাকে অনেকটা ব্যথা দিলাম। আমি ঠিক আছি। তুমি প্লিজ নিজেকে সামলাও। আমি ঠিক আছি। একবার দেখো তো নিজেকে তুমি কতটা আঘাত করে ফেললে। ঈশান, কেন করছো তুমি এরকম? প্লিজ করো না। ওঠো ঈশান, ওঠো। সামলাও নিজেকে। কিভাবে সামলাবো হিয়া? কিভাবে সামলাবো নিজেকে? আমি জানিও আমার জীবনে আর নেই, আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ওর কথাই ভাবছি যে ও ঠিক আছে কিনা, কিছু খেয়েছে কিনা, ওর কাছে টাকা আছে কিনা, কেউ আছে কিনা ওর কাছে। শুধু ওর কথাই ভাবছি আমি। ঈশান, শোনো তুমি। হিয়া, আমি অলরেডি তোমাকে অনেকটা হার্ট করেছি। একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি একটু পরে আসছি। যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না, আর তুমিও কিছু বুঝতে পারবে না। আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার তোমার কোনো কথা বোঝার জন্য শব্দের প্রয়োজন নেই আমার। আর আজ থেকে তোমার খুশিটাও আমার, তোমার চোখের জলটুকু আমার। ऐसा सफर है ये क्या मंजिले के अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहत के ये सिलसिले के चाहा जिसे मिल के भी ना मिले। खारियां खारियां किया खारियां 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 किया खारियां प्यारियां प्यार तो मैं दीवारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई। আরে কেউ চেনো নাকি একে? বিচারি মনে হচ্ছে কানাডার কোনো ছেলের চক্করে পড়েছিল। ঠিক বলেছো, মা বাবা হয়তো ছেলে পক্ষের দাবি পূরণ করতে পারেনি, সেই জন্য ওকে ছেড়ে চলে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরের মেয়ে, কিন্তু দেখো বেচারি কিভাবে সিঁড়ির উপর শুয়ে আছে।
মা, ওঠ মা, কে তুই? কোথায় বাড়ি তোমার? কোথা থেকে এসেছো? এখানে কি করে এলি? কে রেখে গেল তোকে এখানে? কে জানে কেমন মানুষ ওরা, যে এই অবস্থায় মেয়েটাকে এখানে রেখে গেল। কত কষ্ট পাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে কেউ গয়নাগাটি চুরি করে নিয়েছে। কে আবার চুরি করবে? নিশ্চয়ই ওই ছেলেটারই কাজ। ওই বদমাইশটাই নিয়ে গেছে সব গয়না। আপনারা চুপ করুন প্লিজ, আপনারা চুপ করুন। ওর কোনো দোষ নেই, ও ও কিচ্ছু করেনি। সব দোষ আমার। আপনারা ওর নামে প্লিজ বলবেন না। আরে কেন বলবো না? ও তোমাকে এই অবস্থায় ছেড়ে গেল। খবরদার যদি আপনারা ওর নামে আর একটা কথাও বলেন। বললাম তো আমি, ও কিচ্ছু করেনি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। এই দেখো, আমরা তোকে সহানুভূতি দেখাচ্ছিলাম আর ও আমাদেরই হুমকি দিচ্ছে। কি দিনকাল পড়েছে। কেউ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি তো নিজে পালিয়েছিস নাকি? কে জানে কোথা থেকে এসেছে, কে মেয়েটা, কি নাম, কিছু বুঝতে পারছি না। এই যে সরে যাও তোমরা। মজা দেখতে তো বেশ ভালোই লাগে তোমাদের। আরে তোমরা কেউ মেয়েটার যে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছ না? সবাই যেন এখানে মেলা দেখতে চলে এসেছে। একবারও কারো মনে হলো না যে মেয়েটাকে একটু সাহায্য করি, ও খেয়েছে কিনা জানতে চাই, একটু জল দিই? না, প্রশ্নই করে যাচ্ছে সকলে। কে কোথা থেকে এসেছে, যেখান থেকেই আসুক না কেন, ও তো কারুর বাড়ির মেয়ে নাকি? আর মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, বুঝলে? না মা, চুপ চুপ। এই দেখো, হাঁ করে তাকিয়ে রয়েছে, তখন থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। একবারও মনে হলো না মেয়েটাকে একটু জলটা খাওয়াই? দাও আমাকে, দাও। জলটা খেয়ে নাও মা, খেয়ে নাও। উপরওয়ালা দরজায় এসে কাঁদতে নেই। কে ছেড়ে গেছে, গয়না কে কেড়ে নিয়েছে, তোমরা এইসব প্রশ্ন করে যাচ্ছ, নিজেদেরকে পুলিশ ভাবছো? যাও নিজেদের কাজ করো গিয়ে, আমি আছি, আমি দেখছি। যাও। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। তুমি জল খেয়ে নাও। নাও, চুপ করো, জল খেয়ে নাও। আরে যাও, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? একটু হাওয়া আসতে দাও, যাও নিজেদের কাজ করো গিয়ে। কি বলবো, ভালো করতে এলাম আর কথা শুনতে কি? কেঁদো না তুমি, খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি চিন্তা করো না, জীবনে যত কষ্টই আসুক না কেন, উপরওয়ালাকে স্মরণ করবে, সব ঠিক করে দেবেন উনি। হে উপরওয়ালা, তুমি ওর সব কষ্ট দূর করে দাও, শান্তি দাও। জানি না কেন ওকে খুব আপন মনে হচ্ছে। উপরওয়ালা যে কি চান তা উনিই জানেন। যে বাড়ি মেয়েও জানি না সেই বাড়ির কি অবস্থা এখন। ব্যাস ব্যাস ব্যাস। ঈশান, হিয়া, আমি সরি, আমি বুঝতে পারিনি কখন ঘুম এসছে। ঈশান, হিয়া, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। আমি দেখছি। ঈশান, আমি বাইরেটা সামলাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও।
মর্নিং আন্টি। গুড মর্নিং মা। কাম অন হিয়া, তোমার শাশুড়ি তোমার জন্য চা এনেছেন আর তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো। পায়ে ধরো, মানে বলছি প্রণাম করো। এই তোমাদের গুড মর্নিং শুড মর্নিং বিদেশে চলতে পারে, আমাদের দেশে না চলে না। আপনি চিন্তা করবেন না জেঠিমা, ওকে আমি সব শিখিয়ে দেব, একদম নিজের মতো করে দেব ওকে, যে বড়দের সেবা করবে। আরে আরে থাক থাক মা, এসবের কোনো প্রয়োজন নেই। রাতে খেলা তো হয়েছিল এখানে, এবার সেটা ভালোবাসার খেলা নাকি ওপরওয়ালাই জানেন। ঈশানের জন্য চা এনেছিলাম, তাও চা খায় তো নাকি ওর এটাতেও অ্যালার্জি আছে? যাক, কোনো ব্যাপার না, আমি ভেতরে রেখে আসছি। থ্যাংক ইউ। আপনারা তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার স্বামী আইল টেক কেয়ার। মা হিয়া, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা এসেছেন বাইরে তোমায় দিরাগমনের জন্য বাড়ি নিয়ে যেতে। দিরাগমন? আরে তুমি এই নিয়মটার বিষয়ে জানো না? আরে বাবা, ওইসব কি করেই বা জানবে। শোনো মা, এটা হলো একটা নিয়ম যেখানে বিয়ের পরের দিন নতুন বউ নিজের বাপের বাড়ি যায়, শুধু একদিনের জন্য। তারপর স্বামী গিয়ে কিন্তু বউকে নিজের বাড়িতে নিয়ে আসে। অফকোর্স নিয়ে তো আসবেই, ছেড়ে তো আর দেয়নি যে ফেলে রেখে আসবে। তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে যাচ্ছ। শোনো, কথা বলার আগে না একটু ভেবে চিনতে বলতে হয়। হিয়া মা, এটা নাও, আজ তুমি এটা পরো, সুন্দর করে সেজো। কেমন? সাজটা কিন্তু নতুন বইয়ের মতোই হতে হবে। আরে ভাই, সব ঠিক আছে? আরে কখন একটু হাস। এই নাও দাদা। আরে দাদা, তুমি এখানে? এই সবজিগুলো এনেছি তোর জন্য, আমার ক্ষেতের। তুমিও না দাদা, বারবার এসব কেন আনো বলো তো? এই বিজন, ওইগুলো নিয়ে আয় তো। আরে এই দেখো দাদা, এই গয়নাগুলো লুট করেছিল ওরা, যাদের তুমি কাল জেলে বন্দি করিয়েছিলে। আচ্ছা, এখন এদের কি করব? আর কদিন জেলের হাওয়া খেতে দে, বুদ্ধি ঠিক ফিরে আসবে। আর এই গয়নাগুলো কি করব? তুমি নিশ্চয় জানো এগুলো কার থেকে লুট করেছে। আমি ওকে ঠকিয়েছি, বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। এগুলো একটা মেয়ের, আর তুই তো জানিস মেয়েদের কোনো ব্যাপারেই আমি মাথা ঘামাই না, সেই জন্য ওকে দেখতে পাইনি। হ্যাঁ, এগুলো তুই থানায় রেখে দে, যদি কখনো খুঁজতে আসে দিয়ে দিবি। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, মেয়েরা সবকিছু ভুলে গেলেও কিন্তু নিজের গয়নার ব্যাপারে ওরা কোনো দিন ভুলে না। কথাটা তুমি একদম ঠিক বলেছ। দেখিস নিশ্চয়ই আসবে। আমি চললাম। হ্যাঁ, জানি না কার জীবন নষ্ট করে এসেছে, কার মন ভেঙে দিয়েছে। বেচারা ছেলেটা যেন ভালো থাকে। আরে মা, এ কি, তুমি এখনো খাওয়া শুরু করনি? খাবার তো আর নিজে নিজে মুখে ঢুকে যাবে না, কিছু না খেলে শরীরে শক্তি পাবে কি করে? নাও, খেয়ে নাও, শুরু করো। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা তো এখনো বললে না আমাকে। নম্রতা। এনারা হলো আমাদের বাড়ির বিউটিফুল লেডিস। মাকি ঠাম্মা, তুমি মাম্মা বাবার জন্য কিছু বলো। এই বিয়ের সবথেকে স্পেশাল ব্যাপার কি বলো তো? বাবা মায়ের বিয়েতে মেয়েও এসেছে। নম্রতা, কোথায় বাড়ি তোমাদের মা? আর তোমার বাবা মা, ওনারা কোথায় থাকেন?
নাম কি ওনাদের? দেখো নম্রতা মা, মানুষ যতই চোখের জল ফেলুক, যতই নিজে কষ্ট পাক, কিন্তু বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। আমাদের এই জীবনটা একটা যুদ্ধের মতোই। এখানে বেঁচে থাকাটা ঠিক যতটা কঠিন, নিজেকে শেষ করা তার চেয়েও কঠিন। আর এত সহজে নিজেকে শেষ করা যায় না। তুমি খেয়ে নাও। আমার খিদে পাইনি। একটা কথা বলো তো, তুমি বলেছিলে না তুমি ওকে ছেড়ে এসেছো? নিজের ইচ্ছেতেই ছেড়েছো নাকি কেউ জোর করেছিল? কেউ তোমাকে কি ভয় দেখিয়েছিল? বাধ্য করেছিল তোমাকে কেউ? যদি তুই এই বিয়েটা করিস বা যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। সারা জীবন ওকে জেলে পৌঁছতে হবে। না না, কেউ আমায় কোনো রকম জোর করেনি। ওর কথা শুনে কেন আমার তনুর কথা মনে পড়ছে। তনুর মতো ও মিথ্যে কথা বলতে পারে না। এইটা আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তাহলে কষ্ট পাচ্ছ কেন মা? হ্যাঁ, কেন কাঁদছো তুমি? সিদ্ধান্ত যখন নিজেই নিয়েছো, ভেবেচিন্তেই নিয়েছিলে নিশ্চয়ই। সম্পর্কটা ভাঙিস না তুই। শেষ হয়ে যাব আমি নম্রতা। তোকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই জন্মে তো তোর জীবনে ঈশান ছাড়া আর কারোর কোনো চান্স নেই। তুই শুধু ঈশানকেই বিয়ে করবি। নম্রতা, আমি তোর কাছে আমার ছেলেটার জীবন ভিক্ষে চাইছি। তুই ঈশানকে বিয়ে কর নম্রতা। ইউ আর রিয়েলি ভেরি ফানি বলরাম বাবু। আপনার কথায় একটা শব্দ ঠিক ছিল আর একটা ভুল। ফানি এটা ঠিক, কিন্তু বলরাম বাবু নাটকে। জাস্ট কল মি বল্টু। কি কথা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না বৌদি, এমনি একটু গল্পগুজব করছিলাম। এসব আবার কি? আমাদের তো সবই আছে। সে তো অবশ্যই। আর আপনাদের ওই পুরনো বাড়ির থেকে অনেক বড় আর বেশ সুন্দর। ভালোই তো বলুন। আমার দেওয়া জিনিসগুলো রাখার জন্য কোনো জায়গার অভাব হবে না। আরে একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, আরে নটবর এদিকে শোন, আমার রুমের বেডটা সাবধানে রাখবি। অ্যান্টিক পিস, 100 বছরের পুরনো, পিওর ইন্ডিয়ান রোজউড। আমার বাবা আনিয়েছিল কাশ্মীর থেকে, আর আজকের ডেটে ওর দাম কয়েক লাখ টাকা। মগজে ঢুকলো? যা। আচ্ছা, এটা আপনাদের পূর্বপুরুষদের বাড়ি। তাই তো আমি ভাবি ঈশান তো সামান্য সরকারি চাকুরে। আমি বলতে চাইছি সরকারি কোয়ার্টারে থাকতো, হঠাৎ করে এত বড় বাংলো। শুধু বাংলোটাই পূর্বপুরুষদের নয়, জমিও আছে কয়েক বিঘা। আসলে ঈশানের কাকা চাইছিলেন যে নতুন বউ যেন নতুন বাড়িতেই পা রাখে। বাড়ির কাজ এখনো চলছে, কিন্তু আমরা শিফট করে গিয়েছি। এমনিতেও ওই ছোট্ট বাড়িতে আমাদের বৌমা কিভাবে থাকতো, এখন এখানে থাকবে রানীর মতো। এখন কিং সাইজ রুমে থাকবে কুইনের মতন। কি ঠিক বলেছি না? ওহো, কি হয়েছে জেসমিন? আরে কি বলুন তো, আমি যে ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম হিয়ার জন্য, সেগুলো আপনাদের ওই পুরনো বাড়ি অনুযায়ী করছিলাম। তাই সব ফার্নিচারগুলো তো ছোট। এবার ওগুলো সব এক্সচেঞ্জ করে আমাকে আবার নতুন আনাতে হবে। বড় বেড, বড় ড্রেসিং টেবিল, বড় ল্যাম্পস, এভরিথিং। একদম ঠিক বলেছেন। বড় বাড়িতে ফার্নিচারও সেই সাইজ আর স্ট্যান্ডার্ড মতন হওয়া উচিত। আর এমনিতেও এই বাড়ির সব থেকে বড় রুমটা আমি ঈশান আর হিয়াকেই দিয়েছি। ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছে ওই নম্রতাকে। হিয়া ঈশানের সঙ্গে সঙ্গে এত প্রপার্টিও পেয়ে গেল। এবার আমার হিয়ার জীবনে আর কোনো কিছুর অভাব